নজর রাখছি পরবর্তী সংবাদে। করবুক মহকুমার সিপিআইএম পার্টির পক্ষ থেকে আজকে টিওয়াইএফডিওয়াইএফআই এর উদ্যোগে 3 দফা দাবি সহ স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের মন্ত্রিত্ব বাতিলের দাবিতে 5টি বামপন্থী রাজনৈতিক দলের আহ্বানে যুব জামায়াত এবং যতনবাড়ি ফায়ার সার্ভিস থেকে মিছিল বের করে তারা যতনবাড়ি মোটর স্ট্যান্ড এলাকায় তারা সভা করেছেন। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম টিওয়াইএফডিওয়াইএফআই এর যে দাবিগুলি তারা আজকে তুলেছেন, রাজ্যের দাবি মানতে হবে তাদের এবং নইলে গদি ছাড়তে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মিছিল থেকে তারা আজকে এই আওয়াজ তুলেছেন এবং রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহিরাজ্য থেকে নিয়োগ করা বন্ধ করতে হবে, সঙ্গে সরকারের সকল দপ্তরে শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে এবং সরকারি দপ্তরের আউটসোর্সিং এর মাধ্যমে ঠিকা প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে। একাধিক দাবি দেওয়া তারা আজকে তুলেছেন। তবে বক্তব্য কি রয়েছে শুনুন। একটাই দাবি, রাজ্যটাকে নেশার করিডোর থেকে বের করে আনুন। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় দাঁড়িয়ে বলেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলে নেশার করিডোর নাকি এই ত্রিপুরা রাজ্য। আমি সেই মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি তো প্রশাসনের শীর্ষ পদে আছেন, আপনার কি কাজ, আপনার প্রশাসনের কি কাজ, আপনার পুলিশের কি কাজ করছে যে আপনাকে এই কথা বলতে হচ্ছে যে রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্যটা নেশার করিডোর তৈরি হয়েছে। আপনার পুলিশ কোথায়, আপনার পুলিশ কি কাজ করছে সেই উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নেই। সেই উত্তর দেওয়ার ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই, কারণ উনিও জানেন এই রাজ্যের নেশার সাম্রাজ্য কারা বিস্তার করছে, কারা এই ব্যবসার সাথে জড়িত, কারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে এই রাজ্যের মধ্যে। কিন্তু কোন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ডিজিপির নেই। গর্ব করে বলতে পারি 2018 সালের আগে রাজ্যে একটা সরকার ছিল, সেই সরকারটার নাম বামপন্থী সরকার। যে সরকারটা প্রত্যেক বছর এই যতনবাড়ি এলাকাতে 5টা 10টা করে চাকরি ফর্ম আসত, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই যতনবাড়ি এলাকায় কয়টা চাকরি অফার আছে সেটা আপনারা ভালো মতো বলতে পারবেন, আমার থেকে ভালো আপনারা জানেন। এই রাজ্যের বেকারদের জন্য কি করছে, কয়টা চাকরি এই যতনবাড়ি এলাকায় হয়েছে। এই চাকরি হোক আর না হোক, কিছু নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই যতনবাড়ি এলাকায়। তাদের আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকে কর্মসংস্থান সহ মোট 5 দফার দাবিতে তারা আজকে সরব হয়েছে এবং যুব জমায়েত হয়েছে। তবে আজকে উপস্থিত ছিলেন 43 করবুক প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা, একই সঙ্গে ছিলেন 42 অমরপুরের প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, সেই সঙ্গে উপস্থিত ছিলেন করবুক সিপিএম মহকুমা পার্টির সম্পাদক মগেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। এই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।